রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সীমানা পর্যন্ত যেতে পারেন নাই, নিচে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, এটাই চূড়ান্ত ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি, স্বচক্ষে আল্লাহকে দেখেননি, এটি হচ্ছে সঠিক মত। ভালো করে শোনেন, আমাদের দেশে বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা, এটি মিথ্যা কথা। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন, এমন কথা আল্লাহ বলেননি। পর্দার আড়াল ছাড়া কোন নবীর সাথেও কথা বলেন না, দেখাতেন না। কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? সরাসরি কেউ কাউকে দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করতেছেন, এটাও তো আল্লাহর শানের সাথে যায় না, কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকেই চর্মচক্ষুতে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা কম। আমার নবীজি মেরাজে আল্লাহকে দেখেছেন কিনা? আমাদের দেশে কিছু আহমক আছে, আহমক মানে এটা জিন্দা বেঈমান, যাদের এলমের মধ্যে অল্পতা আছে, যাদের এলমের মধ্যে স্বল্পতা আছে, যাদের অন্তরের মধ্যে আদবে রসুল, ইশকে রসুল, মোহাব্বতের রসুল, তাজিমের রসুল, এহতেরামের রসুল, যাদের কাছে ঘাটতি আছে, যারা এগুলার বেশি পরোয়া করে না, জবান দিয়ে যা আসে তা বলে আল্লাহ নবী মেরাজে আরশে আজিম থেকে উপরে যাইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে জিবরিলকে দেখার জন্য। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল আমার নবীর কাছে কয়বার আসছে? 24,000 বার। এরে দেখার জন্য আবার সিদরাতুল মুনতাহাতে কি জন্য যাইতে হবে? কোন পাগল ছাগল এরকম কথা বলে লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম বেফাস কথাবার্তা, বেলাস কথাবার্তা, বেবুনিয়াদ কথাবার্তা কোন একজন হক্কানি রব্বানি আলেম যাদের দিলের ভিতরে রত্তি বরাবর নবী এবং আম্বিয়া আল্লাহ এবং রসুলদের প্রতি কামা হক্কু আহলে সুন্নাত জামাতের আকীদা মোতাবেক আদব, মোহাব্বত, শ্রদ্ধা, সম্মান, তাজিম, ভালোবাসা আছে, তাদের জবান দিয়ে এরকম বেবুনিয়াদ কথা কোনোদিন বের হতে পারে না, কখনো পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, চিন্তা করেন, ছিলেন হেরামে কাবায়, এখান থেকে গিয়েছেন বাইতুল মাকদাসে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদেরকে সাথে নিয়ে নামাজ পড়েছেন। আমার নবী যে ইমামুল আম্বিয়া, প্র্যাকটিক্যাল এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। এখন আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে এক আসমান থেকে আর এক আসমানের 500 বছরের দূরত্ব এই অতিক্রম করে সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা 70,000 পর্দা অতিক্রম করে মাকামে দানা, এরপরে ফাতাদাল্লাহ, এরপরে কাবা কৌসাইন, এরপরে আও আদনা, আরো কি কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আল্লাহ যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে যাওয়ার পরে মা জাগাল বসর ওয়া মা তাগা, যেভাবে আমার আল্লাহকে দেখার দরকার সেভাবে বে আইন রাশিহি, কপালের চক্ষু দিয়ে আমার পেয়ারা নবী আমার আল্লাহকে দিলবরে দেখেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাই জমহুর আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনের মত, এবং এটাই সহি। ওয়া হাযা সাওয়াব ওয়া সাহিহু, এটাই সঠিক। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আনাস বিন মালিক, হযরতে মুআজ বিন জাবাল, এক রাওয়ায়াতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আবু হুরায়রা, হযরতে আবু যার গফারি এবং হযরতে হাসান বসরি, ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে তালহা, হযরতে আবু মামার, হযরতে আবু রাফে, হযরতে আবু তুফাইল, অনেক সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো বয়ান করেছেন। আমার নবী বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। ইমাম তাবরানী আল মুজামুল কবিরে, ইমাম ইবনে সাআদ আত তাবাকাতুল কুবরায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরার মধ্যে, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির জামিল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে, এবং আল্লামা ইমাম দারমি রুয়ায়াতুল্লাহ তাবারাকা ওয়া তাআলার মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে আমার নবীজির এই হাদিসটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস বিন মালিক, হযরত আবু রাফে, হযরত আব্দুর রহমান ইবনে আয়েশ, হযরত আবু তুফাইল, অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। আমার নবী বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি উত্তম আকৃতিতে আমি আমার আল্লাহকে কপালের চোখে দেখেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন রাআইতু রাব্বি মাররাতাইন, ইমাম তাবরানী মুজামুল কবির উল্লেখ করেছেন। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন আমি আমার আল্লাহকে 2 বার দেখেছি, মাররাতান বিবাসরি ওয়া মাররাতান বিফুয়াদি, একবার অন্তরের চোখে, একবার সামডার চোখে। কাসসামাল্লাহু রুয়াতাহু ওয়া কালামাহু বাইনা মূসা
ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা এবং সাক্ষাৎ দেওয়া দুইজনের মাঝখানে ভাগ করেছেন। কথা মুসা আলাইহিস সালামের জন্য আর দিদার দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আতাজাবুনা আন তাকুনাল খুল্লাতু লিইব্রাহিমা ওয়াল কালামু লিমূসা ওয়ার রুয়াতু লিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে কি তোমরা আশ্চর্য হচ্ছ কেন? খলিল হওয়া ইব্রাহিমের জন্য, কলিম হওয়া মুসা আলাইহিস সালামের জন্য, আর সাক্ষাৎ পাওয়া সামনাসামনি দেখা আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবীর জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম গাযালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম আবু ইয়াহয়া মুহাম্মদ বিন শরফ আন-নববী উনি আল মিনহাজ ফি শরহ সহিহ মুসলিম বিন হাজ্জাজের মধ্যে লিখেছেন, আল্লামা কাজী আয়াস আল মালিকি উনি ওনার কিতাব আশ-শাফা শরীফের মধ্যে লিখেছেন, আল্লামা মুল্লা আলী কারি শরহুশ শাফার মধ্যে লিখেছেন, আল্লামা নসিমউদ্দিন খুফাজি উনি ওনার কিতাব নসিমুর রিয়াজ ফি শরহ শাবালি কাজী আয়াজের মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম জুরকানিয়া উনি জুরকানি আল মাওয়াহিব আল্লামা ইমাম কুস্তুলানি আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে। বড় কথা হচ্ছে ইমাম নববী মানহুর রাউজিল আজহারের কিতাবের মধ্যে ফি শরহিল ফিকহিল আকবরের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন কি আর রাজিহু ইনদা আকসারিল উলামা ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। সর্বশেষ গ্রহণযোগ্য মত হলো আমার পেয়ারা নবী সামনার চোখে মানে কপালের চোখে আমার আল্লাহকে মেরাজের রাতে সামনাসামনি স্পষ্ট দেখেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরীকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা? তিনি বলেছেন দেখেছেন দেখেছেন দেখেছেন, কসম করে 3 বার বলেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলকে ইমাম মারুজি জিজ্ঞাসা করেছেন, হাল রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহকে দেখেছেন? হুজুর এই ব্যাপারে আপনার মতামত কি? তিনি বলেছেন দেখেছেন 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 হাত্তা ইনকাতা নাফসুহু। দেখেছেন দেখেছেন বলতে ইমাম আহমদ বিন হাম্বলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মানে দেখেছেন দেখেছেন দেখে কিভাবে বলো তুমি দেখে নাই? না দেখলে এখানে গেছে কি জন্য? এই হেরামে মক্কা থেকে এত জায়গা অতিক্রম করে যার বাড়িতে গেছে, আপনি আমার বাড়িতে আসলে আমি কি পর্দার ভিতরে লুকাই থাকবো না আপনারে দেখা দিব? বলেন তো দেখি। এত কোটি কোটি মাইল পারি করে, এত ইন্তেজাম করে, বুরাক ফাটিয়ে জিবরিল ফাটিয়ে আগে পিছে 70 হাজার বহর করে সব আসমানের সব নবীদের সাথে ইমামতির এটা প্রতিষ্ঠিত করে আমার নবীকে ওখানে গিয়ে আল্লাহকে পর্দার ভিতরে লুকিয়ে থাকার জন্য না দেখা দেওয়ার জন্য? দেখা দিয়েছেন, আমার নবী দেখেছেন, এটাই কোরআন দ্বারা প্রমাণিত। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন দেখেছেন দেখেছেন দেখেছেন। এখন আমাদের দেশের কিছু মৌলবী আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এক কওল মোতাবেক ইমাম হযরত আয়েশা সিদ্দিকার ওই হাদিস যে বলে যে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু ফাকাত আযাম আলাল্লাহিল ফরিয়া, ওই হাদিসটি টেনে এনে বলে যে না, আয়েশা সিদ্দিকা বলেছেন যে দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখেছেন তিনি আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছেন। এই কথা গ্রহণযোগ্য নয়। যখন আয়েশা আমার নবীর মেরাজ হচ্ছে তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বয়স অল্প, আর আমার নবী এটা তাফসীর রুহুল মানির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি হানাফি এটার জবাব দিয়েছেন যে প্রশ্ন করা হয়েছে যে ইমাম আহমদ বিন হাম্বলকে যে হযরত আয়েশা সিদ্দিকার হাদিসে তো এইরকম বলেছেন, কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখেছে সে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করেছে। এই হাদিসের জবাব কি? ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন কওলি আয়েশা। আয়েশা সিদ্দিকার কথার চেয়ে রাসূলুল্লাহর কথা অনেক অনেক বড়। যেখানে আমার নবী বলেছেন রাইতু রাব্বি, যেখানে আমার নবী বলেছেন আমি দেখেছি, সেখানে আরেকজনের কথা গ্রহণ করার তো কোনো সুযোগ নাই। মেরাজে কি আয়েশা সিদ্দিকা গিয়েছে না নবীজি গিয়েছে? উত্তর দেন। নবীজি গিয়েছে না আয়েশা সিদ্দিকা গিয়েছে? তো যিনি মেরাজে গিয়েছেন তিনি বলেছেন দেখেছি, যিনি যায়ও নাই, যাওয়ার সুযোগ নাই, তিনি বলেছেন না দেখে নাই। দুই কথা যদি এক জায়গায় রাখা হয়, দেখে নাই কথা গ্রহণযোগ্য নয়। কারণ যিনি গিয়েছেন তার জবান থেকে স্পষ্ট বয়ান আছে দেখেছি দেখেছি দেখেছি, প্রমাণিত হলো। আয়েশা সিদ্দিকার কথার চেয়ে আমার নবীজির কথা দামি, কারণ যার ব্যাপারে কথা বলা হচ্ছে তিনি নিজেই তো মেরাজে গিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জবাব স্পষ্ট হয়ে গেছে। সুতরাং এই হাদিসকে এখানে টেনে আনার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, অনেকে এই হাদিসকে এইভাবে বলেছেন যে না, দুনিয়া থেকে সামডার চোখে দেখা সম্ভব নয়। এটা হলে ঠিক আছে, দুনিয়া থেকে সামডার চোখে আল্লাহকে দেখা সম্ভব নয় যদি আল্লাহ তৌফিক না দেয়। এটা শুধু একমাত্র খুশুসি শান আমার পেয়ারা নবীর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক। এই শোনো,
তোমরা কেউ আল্লাহকে দেখো নাই, আল্লাহর কোন রহস্যকে দেখো নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনারে মেরাজ নিয়ে গেছি, আমার সব নিদর্শন আপনারে দেখাবো যেগুলো আর কেউ দেখে নাই। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, মাকামে দানা, ফাতাদাল্লাহ, কাবা কৌসাইন আওয়াদনা, বুরাক, রফরফ, আর কেউ দেখে নাই। আমি নবী দেখেছি, আমারে দেখানোর জন্য আল্লাহ নিয়ে গিয়েছেন। শোনো, আমাকে যেই দেখবে সেই আল্লাহকে দেখার হক আদায় হয়ে যাবে, কারণ এই চেহারায় পাক বহুবার আল্লাহকে সামনাসামনি দেখে এসেছে। সুতরাং আমাকে দেখা মানে আল্লাহকে দেখা। বড় করে বলুন সুবহানাল্লাহ।